আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আমার সাথে সাথে বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, একটু জোরে হবে না? প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ে ইয়া নবী, কখনো আবার দুরুদ পড়ে করি ঈমান তাজাও, করি ঈমান তাজাও। আবার সবাই মিলে একসাথে পড়ি, সবাই মিলে একসাথে পড়ি দুরুদের নাজরানা, আমরা জোরে জোরে বলেন না, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত রাখো, মরার পরে তোমরা জান্নাতি। কি ঠিক না? কি গো, নবীকে ভালোবাসি তো? এটা হাত তুলে দেখান তো, ইয়া রাসূলুল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, মরার পরে তুমি জান্নাতি হবে। নবীর সুন্নাতকে মেনে চলতে হবে, মরার পরে তুমি জান্নাতি হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না। আমার আল্লাহ বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, তোমার কবরে কোনো চিন্তা থাকবে না। ধরে বলেন জি, আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, একটু মন দিয়ে শুনতে হবে। কি শুনবেন তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। কি বললাম? আল্লাহর পবিত্র কোরআন বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন, যদি আমার নবী প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাইলে বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। যারা বলে মুর্দা, আমি ওই ভাইকে বলতে চাই, বলে ভাই, ও ভাই, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কখনো লিখতেন না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবী
মুস্তাফার সুন্নাতকে মেনে যদি কবরে যাও ওই কবরে কোনো চিন্তা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, ঠিক কিনা বলেন? কি গো, যারা নবী চিনেছে বাবাজি তারাই তো জান্নাতি হয়ে গেছে। যারা নবী চিনেনি তারা বাবা জান্নাতি হয়নি। কি গো, ঠিক না? আচ্ছা, নবীকে আমরা মহব্বত করি তো নাকি? জি, এই যে তারা টেরাই হোক, চেক-ইন করবো। কি গো, চেক-ইন করবো, নবীকে ভালোবাসেন, চেক-ইন করবো একটু। জি, আচ্ছা বলুন, আমার সঙ্গে সঙ্গে একটা ছন্দ পড়বে। কি পড়বেন না? কি পড়বেন কি পড়বেন না? এটা হ্যাঁ হতেন না? আমার কথা বুঝতে পারছেন না? আমার সাথে একটু কথা বলতে হবে বাপ। জি, বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন, আট জোরে হবে না? ও মদিনা রে, যার বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোর হয় না? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোরে বলেন ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে কান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমরা আজ পর্যন্ত নবী চিনতে পারলাম না। কি পেরেছি? যদি নবী চিনতাম কখনো বাবা সুদ খেতাম না। কি গো, আমরা তো সুদের মাস্টার। কি বাবা যে মুসলমান, আমরা যদি নবী চিনতে পারতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না। আমরা যদি নবী চিনতে পারতাম বাবা যে কখনো নামাজ বাতিল দিতাম না। আমরা যদি নবী চিনতে পারতাম বাবা যে মুসলমান কখনো কাউরের বাবা গিল্লা গাইতাম না। আমরা নবী চিনি না, তার জন্য এরকম পথে এখনো পড়ে আছি। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, নবী
নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও ওগো মুসা তোমাকেও বানাতাম না। এই ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মত। আচ্ছা নবীর উম্মত কারা একটু বুঝবেন? জি নবীর উম্মত কারা একটু জোরে বলেন না, এই জোরে বলেন না গো। নবীর উম্মত কারা এটা হাত তুলে দেখেন না, কারা কারা হাত তুলেন? আমরা কি ঠিক না? আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাহলে এখানে বোঝা গেল যে নবীর ওসিলা দিয়ে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কি ঠিক না? জি তাহলে নবীর ওসিলা দিয়ে যদি আমাদেরকে বানায় তাইলে বলুন ওই নবীকে চিনতে হবে কি হবে না? একটু জোরে বলেন। নবীর জন্য জীবন দিতে কে রাজি? একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জোরে বলেন। বাবা যে মুসলমান এই নবীকে মোহাব্বত নিয়ে কবরে যাও, ওই কবরে কোনো চিন্তা থাকবে? থাকবে না। আসুন বাবজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে নবী যদি নিকটে থাকে তাহলে আমার নবী মুস্তাফা আমাদেরকে দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? একটু কথা বলেন না। আমাদের নবী আমাদেরকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি পাচ্ছে। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা মুসলমানদের আকীদা, এটাই বাবা আপনার ওলিদের আকীদা, আর এটাই হলো বাবাজি সুন্নিদের আকীদা যে আমার নবী মুস্তাফা যেখানে থাকুক না কেন প্রত্যেকটা মুসলমানকে দেখতে পায়। জোরে বলেন এই ঠিক না বলেন? কতজন ব্যক্তি বাড়িতে বসে আছে আমার নবী দেখছে কি দেখছে না? কতজন ব্যক্তি মেলায় ঘুরছে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? দেখতে পাচ্ছে। কতজন মায়েরা বাবাজি বাড়িতে শুয়ে আছে আমার নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? ইনশাআল্লাহ দেখতে পাচ্ছে। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? একটু জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলতে তো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে ওলিদের সাথে মোহাব্বত করো। যেই ওলিদের দিলের চাইতে নবী আমার নিকটে আছে, কি ঠিক না? আল্লাহ নবী বলতেছে তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতের রাস্তা যদি চিনতে চাও আগে ওলির কাছে যাও, কি ঠিক না? তাই বলে বাবা ভন্ডারদের কাছে নয়, যারা ওলি অরিজিনাল ওলি হবে বাবাদের তারা নামাজের কথা বলবে, যারা ওলি হবে রোজার কথা বলবে,
হজের কথা বলবি, যাকাতের কথা বলবি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই ওলিদের সঙ্গী বাবা হতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে যে উম্মতের আগে ওলি দরবারে যায় তারা জান্নাতি রাস্তা পেয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, দেখেন বাবা যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভারতবর্ষতে যদি না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না, আমরা নামাজ পড়তে পারতাম না, আমরা বাবা কোরআন পেতাম না, আমরা হজ জাকাত পেতাম না। যা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে পেয়েছি। জোরে বলেন। আর ওসিলা দিয়ে, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে। আর ইনাদের কথাই বলে হয়েছে যে মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে বাবাজি মুসলমান, এ খাজা গরিবে নওয়াজ তিনি ভারতবর্ষতে আসলেন, আপনার লক্ষ লক্ষ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলেন। জি দেখেন, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবাজি নতুন আপনাদের সম্মুখে ঘটনা তুলে ধরবো। এই বাবাজি মুসলমান ভাইরা, একদিন আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন, যেতে যেতে বাবা কিছু আগুনের পূজারী বাবাজি এক নয় দু নয় 100 বছর ধরে বাবাজি আগুনের পূজা করে। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই আগুনের পূজারীরা বলো বলো তোমরা আগুন নিয়ে কি করো? আগুনের পূজারীরা বলছে, বলো গো ফকির বাবা আমরা আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করো? বলে হ্যাঁ। কত বছর ধরে? বলে 100 বছর ধরে। আমার খাজা মঈনুদ্দিন বলে, এই আগুনের পূজারী তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করো তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে। ঠিক না? খাজা মঈনুদ্দিন বলছে তোমরা যদি আগুনের যদি 100 বছর ধরে যদি পূজা করো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে, তোমাদেরকে পোড়াবে না। কে বলছেন কথাটা? কে বলছেন? আমার খাজা মঈনুদ্দিন বলতেছেন। তখন বাবা যে আগুনের পূজারীরা বলতেছে, বলে গো ফকির বাবা আগুনের কাজ তো শুধু পোড়ানো। কি ঠিক না? বসকা যেই হোক না কেন হাত তো পোড়াবে। আগুনে পূজারীরা তাই বলে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেনা বউ আমার খাজা মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো আগুনের পূজারীরাও তোমরা কার পূজা করো? অমনি বাবা জ্বলন্ত আগুনের ভিতরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে আপনার হাত ঢুকায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা দেখি বাবা অবাক, কি ব্যাপার এই ফকির বাবাটা কেন হাত ধরে দিয়েছে? অনেকক্ষণ পর আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন? বাবাজি অনেকক্ষণ পর আগুন থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি চুল পরিমাণের বাবা হাত পোড়ায় না, একটা লুমো ধরে না। আগুনের পূজারীরা বলছে, হুজুর আপনি কার ইবাদত করেন? একবার দয়া করে আপনি বলুন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাব যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাব এ সুনামানি কিরাব আমার খাজা গরিবে নওয়াজ বলতেছে, বলে এই আগুনের পূজারী শোনো, আল্লাহ বানিয়েছে আগুনকে, আল্লাহ বানিয়েছে জমিনকে, আল্লাহ বানিয়েছে আসমানকে, আল্লাহ বানিয়েছে সারা পৃথিবীকে। এখন তোমরা আগুনের পূজা করো, এই আগুনের মালিক হলো আমার আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো, আগুন তোমার বশ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আরে বাবা যে মুসলমান ভাইরাও এই আগুনের পূজারীরা বলছে, হুজুর গো তাহলে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। এ বাবা যে মুসলমান ভাইরাও গো আমার সুরামানিকেরও খাজা মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি আপনার কি করলেন? বাবা যে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। ইনার নাম
খাজা মঈনুদ্দিন। জোরে বলেন। তাহলে বলুন এই ওলিদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীতে বলতে চায় আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ওলিদেরকে মোহাব্বত করতে চাও তাইলে পরে তোমাদেরকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো আলেম ওলামা। আচ্ছা আলেম ওলামাকে যারা মোহাব্বত করবে অটোমেটিক ওলিদের সঙ্গে মোহাব্বত হবে। যারা আলেম ওলামাকে মোহাব্বত করবে না বাবা যে মুসলমান ভাইরাও, তাদের কিন্তু বাবা ওলি পাবে না। ঠিক কিনা বলুন? এখন অনেকে মানুষ আছে আলেমদেরকে ভালোবাসে না, অনেকে মানুষ আছে ইমামের সম্মান নাই, অনেকে মানুষ আছে বাবা ইমামদেরকে বলে গরু ছাগল, অনেকে মুসাল্লিরা বলে বলছে যার নাই গতি সে করে ইমামতি। আর কান পটিতে চর মারতে হবে, এ বোকা যার আছে গতি সে করে ইমামতি। কি ঠিক না? জি অনেক মুসলে মা বোনেরা একটু চিল্লাচিল্লি কম করেন মা। ওই মা খালা, ওই দেখেন দেখেন কি হচ্ছে চিল্লাছে। মেয়েদের গলার আওয়াজ থাকবে আস্তে। আজকালকার মহিলারা বাবা যারা এমন ভাবে চিল্লাচ্ছে রে বাপ, হ্যাঁ তারা মাথা গরম করে দিচ্ছে গো। হ্যাঁ মায়েদেরকে বলতেছে মা তোমাদের সবকিছুই পর্দায়, কথাটা হবেও পর্দাতে নাকি? জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজমিরে ডাকো না খাজা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আজমির কে কে গেছেন? खुदा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, खुदा जिसको बुलाते नहीं वो आजमीर नहीं जाते। ठीक ना जी? এটা বলেন কে কে আজমির গেছেন? কি হাত তুলবেন না? সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আচ্ছা বাবাজি, আচ্ছা খাজা মঈনুদ্দিনের মাজারে গেছেন বাবা, মাজারটা দেখে মন ভরেছে কি ভরে নাই? জি ভরেছে। তাকে বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। জোর হবে না? আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে কান সুবহানাল্লাহ। এটাই বাবা ওলিদের পাওয়ার। জোরে বলেন এটা কার পাওয়ার? ওলিদের পাওয়ার। চলুন বাবাজি, অনেকে এখন ছেলেরা মদ পান করে কি করে না? কি করে না? দেখেন একজন যুবক ছেলে এক ওলির দরবারে গেছেন, যাবার পরে বলছে হুজুর গো আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি, মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না। মুরিদ বানাবে? ওই ছেলেটা বলছে হুজুর মুরিদ হওয়ার জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা বলুন না আপনি কি আমাকে মুরিদ বানাবেন? আল্লাহর ওলিটা বলতেছে বেরো, তুমি মুরিদ হওয়ার জন্য আমার কাছে এসেছো, আবার বলতেছো মদ খাবে মানে?
ছেলেকে আমি মুরিদ বানাতে চাই না, বেরো। বাবা চেপে নিয়ে গিয়ে দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম পাটনার বিহারে একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। বাবাজি তিনার কাছে কি বলতেছে, হুজুর গো আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছে। এখন বাবা পাটনার বিহারে যিনি ওলি আছেন তিনি বলতেছে, যুবক, এ যুবক, তুমি মুরিদ হওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ। এ যুবক, তুমি অন্য কোন ওলির কাছে গেছিলা নাকি? বলে হ্যাঁ, আমি তো গেছিলাম অন্য ওলির কাছে, তিনি তো আমাকে মুরিদ বানালেন। বলে কেন? বলে ওলিটাকে বলেছে আমি মুরিদ হব কিন্তু মদ খাওয়া আমি ছাড়ব না, তারই জন্য আমাকে রাগ করে বের করে দিয়েছি, আমাকে মুরিদ বানাই নাও। এখন বাবা পাটনার বিহারের ওলিটা বলতেছে, এ যুবক, বলো তুমি মুরিদ হবাও আমার কাছে এসেছো? তখন যুবকটা বলছে, হুজুর গো আমি মুরিদ হতে চাই কিন্তু হুজুর গো আমি মদ খাওয়া ছাড়ব না। ওলিটা বলতে বলো, গো যুবক, ঠিক আছে তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে না, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। কে বলছেন? পাটনার বিহারের ওলিটা বলছে কি? বলছে আমার একটা শর্ত মানতে, তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, ওই যুবকটা বলতেছি, বলো গো তুমি শুনে রেখে দাও, যদি মানতে পারো তাইলে পরে তোমাকে আমার মুরিদ বানাবো, যদি না মানতে পারো আমি তোমাকে মুরিদ বানাবো না। এখন যুবকটা বলতে, ঠিক আছে হুজুর আমি আপনার শর্ত তো রাজি। এখন আল্লাহর ওলিটা বলছে, যুবক তুমি মদ খাও তোমাকে মানা করব না, যখন আমি তোমার সামনে এসে যাব তুমি আর মদ পান করতে পারবা না। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবক সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, এখন যুবকটা বলে যে ঠিক আছে তাই হবে। এখন যুবকটা মনে মনে ভেবেছে, বলে আল্লাহর ওলি সব সময় তোমার কাছে আসবে না, লুকে লিখে খাবো, এরা মাতেন না জি? অনেকজন বাক্য দেখবেন তবা বিল্লাহ করে মদ খাওয়ানো খাওয়ানো করে, আবার লুক লুক করে ঘরের ভিতরে একটা করে মারে, কি মারে না? বাবাজি মুসলমান ভাইরা, এই যুবকটা বলছে আল্লাহর ওলি তো সব সময় আমাকে দেখতে পাবে না, আমি যখন হোক একবার করে মেরে দিব। বেরাদার মুআদ্দাস সামানিকরাও, এই যুবক ছেলেটা বলে ঠিক আছে হুজুর তাই হবে, আপনি যখন আমার সামনে চলে আসবেন আমি আর জীবনও মদ পান করব না। বাবাজি মুসলমান ভাইরা, এই যুবক ছেলেটা আপনার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরও তিনার বিবিকে বলছো, গো বিবি, বিবি ঘরের ভিতর থেকে যাও আর এক বোতল মদ নিয়ে এসো। বিবি তো বলছে, স্বামী গো আপনি তো মুরিদ হওয়ার জন্য গেছিলেন, আচ্ছা ওলি কি মদ পান করতে বলেছে? এখন এই মুরিদটা বলছে, বলে বিবি রে ওলি তো মদ পান করতে মানা করে নাই, কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছে, আমি তোমার সামনে যদি থাকি জীবনে মদ পান করব না, এই কথা আমি বলেছি। বলে ঠিক আছে। ওই তিনার বিবি ঘর থেকে এক বোতল মদ নিয়ে এসেছে, নিয়ে আসার পরে গ্লাসে আপনার ঢেলেছে বাবা, ঢালার পর যেমনই আপনার মদ পান করতে যাবে কি ওই পাটনার বিহারের ওলি বাবা সামনে হাজির হয়ে গেছে। নারী দেখবেন, নারী রিসালাত, পাটনার বিহারের ওলি সম্মুখে হাজির হয়ে গেছি। এখন বাবা এই যুবকটা বলছে, বেবিরে আর মদ আমি খাবো না। বলে কেন? বলে আমার সামনে আমার হুজুর দাঁড়িয়ে গেছে, আমি জিনার কাছে মুরিদ হয়েছিলাম, আমার প্রিয় মুর্শিদ সামনে দাঁড়িয়ে গেছে, আমি আর মদ পান করব না। বাবাজি মুসলমান ভাইরাও, মদটাকে রেখে দিয়ে হলো। আবার যুবকটা বলতেছে, ফাঁকাতে বসেছিলাম, ওলি সামনে এসেছে, এখন ঘরের ভিতরে যাব, জান্নাত কবাটকে লাগিয়ে দেব, তাইলে তো ওলি ঢুকতে পারবে না, তাহলে এক গ্লাস মদ পান করা হবে। এই যুবকটা ঘরের ভিতরে গেছে, জান্নাত কবাটকে আপনার লাগিয়ে দিয়েছে, আবার আপনার একটা বোতলে আপনার গ্লাসে মদ ঢালা হলো, যেমনই মুখের কাছে নিয়ে যাবে আবার ওলি হাজির হয়ে গেছে। জি, এই
যুবক বলছে বিবি রে, আমি অলির কাছে শর্ত দিয়েছিলাম আমার সামনে যদি আমার পীর মুর্শিদ থাকে আমি মদ পান করব না। এ দেখো দেখো মদ পান করতে যায়, আমার সম্মুখে ওলি হাজির হয়ে যায়, তার জন্য আমি আর মদ পান করব না, আমি মদ ত্যাগ করে দিলাম, আমি মদকে একবার চিরদিনের মধ্যে খতম করে দিলাম, আর জীবনে মদ পান করব না। দেখেছেন ওলিদের পাওয়ার কত? এক ওলি বলেছে তোমাকে মুরিদ বানাবো না, আরেক ওলি বলছে মুরিদ বানাবো, কিন্তু আমার শর্ত মানতে হবে। এই ওলি বুঝে নিয়েছে যে এই যেমন ভাবে মানবে তাকে তেমন ভাবে বোঝাতে হবে। একবার তো ওলি বলছে একবার তো মুরিদ হয়, তারপর কি ভাবে তোমাকে সাজদা করতে হয় সে ওলিদের। জি বেরাদার দেখেন বাবাজি, এদিকে মা বোনেরা দিয়েছে মনে হয় টাচ দিয়ে দিয়েছে হুজুর, মা ফাতেমার জীবনী করতে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা কি শোনার ইচ্ছা আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। জি এই মা বোনেরা একটু আগে গেছেন তো, মা আছেন একটু আগে চলেছেন একবার তোর আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে আরে মায়েদের সেবা করিলে পরে জান্নাত তোমার রাজি হবে। ঠিক কি না বলেন? আরে মায়ের সেবা করলে পরে জান্নাত তোমার রাজি হবে। মায়ের সেবা করিলে পরে, মায়ের সেবা করিলে পরে জান্নাতি যে হয়ে যায়। আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিকি দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর আশিকি দিওয়ানা। আরে মায়ের সেবা করেছিলেন আমাদের নবী, মায়ের ভালোবাসার কথা লেখা আছে হাদিস কোরআনে। জোরে বলেন মায়ের সেবা করিলে পরে, মায়ের সেবা করিলে পরে জান্নাতি যে হয়ে যায়। আইকে যাবি সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই মা গো সামনেকার জায়গা ফাঁকা কেন? জি যদি খানার বাড়ি হতে হলে চলো আগে চল, আগে চল, বস গেলে পাবো আগে, ঠিক না? আর এখন তো জালসা মেলা, জালসা আগে যাবো না, পেছনে থাকে। এই মায়ের একটা আগে আছেন আমার, এই সামনে জায়গাটা পূর্ণ করেন, এটা আগে চলেছেন একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলেছে ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও ওলিদের সাথে মহব্বত করো, ওলিদের হাতে বায়াত দাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হলো আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা বাপ মায়ের সেবা করো, বাপ মায়ের সেবা করো। যদি তোমরা বাপ মায়ের সেবা করতে পারো তাইলে তোমরা জান্নাতি। জোরে বলেন। অনেকে যুবক আছে বাপ মাকে দেখভাল করে না, বাপ মাকে ভালোবাসে না। বাপ রে ভাই একটু চিন্তা করে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর ওই মাকে তুমি যদি দুঃখ কষ্ট দাও, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে দিবে?
যে দিবে না তাহলে বাবাতে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো একটুখানি বোঝার চেষ্টা করবেন ভাইরো ও মা খালা আপনাদের ওয়াজ হবে মা একটু ধৈর্য ধরবেন মা ও গো মা খালারো শুনেছেন মা রাতের বেলায় মা জানেন আমি আপনাদেরকে বলতে চাই মানুষে বাক্য মন করবে একটু বলবো নাকি বলবো শুনতে রাজি আছেন এটা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো বাবা একদিন মুসা নবী তুর পাহাড়ে গেছেন বাবা আল্লাহর কাছে আচ্ছা বলুন মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে তাই বলতেছে তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা জোর হবে না তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা আরবে নয় আজি নয় মিশরে ভারত নয় ভারত নয় ভারত নয় রে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ার ওপরে নবী মুস্তাফা আরবে নয় নয় মিশরে ভারত নয় ভারত নয় ভারত নয় রে সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে কার কার প্রয়োজন বন্ধু আচ্ছা আপনাদের বন্ধু আছে না নাই কি গো বন্ধু আছে না নাই এটা হাত তুলে দেখান না কার কার বন্ধু আছে এই আমার কথা বুঝতেছেন না জি লজ্জা করছেন এখানে হ্যাঁ যখন মন্ত্রীরা বলবে যখন বাবা আসবে দুনিয়ার নেতারা বলে বলো কারা কারা আমাকে ভালোবাসো হাত তুলে বাবা কি তুলে না বলে কাকে কাকে ভোট দিবে হাত তুলো তখনই হাত ওঠে কিন্তু জান্নাতি বাগানে হাত ওঠে নাও যারা জান্নাতি বাগানে হাত উঠবে আল্লাহ যদি ওই হাতকে পছন্দ করে নেয় বাবাজি আপনিও জান্নাতি হয়ে যাবেন তাহলে বলুন কার কার বন্ধু আছে হাত তুলে দেখান না সবার তো বন্ধু নাকি আচ্ছা আমাদের বন্ধু হয় কারা ফ্রি ফায়ার বালারা কি ঠিক না পাবজি বালারা এরা তো বন্ধু হয় বাবাজি যারা আপনার সিনেমার হলতে যায় সেই বন্ধুগুলো আমাদের হয় যেই বন্ধুরা বাবা আপনার পাবজি গেম খেলে ফ্রি ফায়ার খেলে বাবাজি মুসলমান তারাই তো আমাদের বন্ধু হয় ও ভাই ওটা তোমার আসল বন্ধু নয় আসল বন্ধু হলো তোমার ওটা যিনি নামাজের কথা বলে কোরআন পড়ার কথা যিনি বলে রোজার করার কথা যিনি বলে যে জালসা শুনতে চলো যিনি বলে যে ভাই চলো আমরা কোরআন পড়তে চলো ওটাই তোমার আসল বন্ধু যে বন্ধুতে বলবে বন্ধু চলো মদ পান করতে যাব যে বন্ধুতে বলবে চলো জুয়া খেলতে যাব যে বন্ধুতে বলবে চলো চুরি করতে যাব যে বন্ধুতে বলবে চলো ডান্স দেখতে যাব যে বন্ধুতে বলবে চলো পঞ্চাশের সিনেমা গান দেখতে যাব ওটা তোমার বন্ধু নয় রে ভাই বন্ধু নয় ওটাই তোমার দুশমন আর যে নামাজের কথা বলবে ওটাই হচ্ছে তোমার আসল বন্ধু তোরা বলেন আমরা যুবক কি করি যে নামাজের কথা বলে তাকে গুরুত্ব দিই না আমরা যে ফ্রি ফায়ার পাবজি গেম মদ এটা সেটা আপনার খারাপ কাজে যারা লিপ্ত থাকে ওইটাই আর আসল বন্ধু বলে কি ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও বাকালা শুনে দেন মা রাতের বেলা মা জননীরাও এখন মুসা নবী বলতে চাল্লা গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা তোমার হঠাৎ করে বন্ধুর প্রয়োজন কেন মুসা নবী বলছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে গো খোদা আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে কি গো আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধু
আল্লাহর বন্ধু হলো আমাদের নবী নূর মুজাসসাম নবী কামলি ভালো মক্কি ও সরদার আহমদ মক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জোর করনা সুবহানাল্লাহ। মুসা নবী বলতে চাল্লা গো আমারও তো বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা তোমার একটা বন্ধু আছে, তোমার বন্ধু হবে একজন কসাই। জোর বলেন কে বন্ধু হবে? কসাই। বাবা যে মুসলমান ভাইরাও মুসা নবী বলছে বলে আল্লাহ গো আমার বন্ধু কসাই হবে মানে আল্লাহ গো আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু তোমার চাইছিল তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলছে আল্লাহ গো লাস্ট পজিশনে একজন কসাইকে বন্ধু বানিয়ে দিলেন। আল্লাহ বলতেছে গো মুসাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না। মুসা নবী বলছে আল্লাহ গো আমি তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে দেখা পাবো? আল্লাহ বলতে তো অমুক শহর অমুক গ্রাম অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু জানো গোশত বিক্রি করতে আসে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও মুসা নবী আপনার তুর পাহাড় থেকে নেমে বাবাও আপনার বন্ধুর ধ্যানে আপনার বেরিয়ে গেল, বন্ধুর খোঁজে আপনার বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে টুক 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 করে বাবাজি চলে যায়। বাবাজি যেতে 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 বেরান ইসলাম ওই বাজারে প্রবেশ করলো। বাজারে প্রবেশ করার পর টিনা বন্ধু গোশত বিক্রি করতে আছে। মুসা নবী এক পা দুপা করে কসাইয়ের কাছে গেল, সালাম দিল, সালামের জবাব দিল। এখন কসাই বলছে কে আপনি বলুন লো? বলে আপনার বাড়ি মেহমান কত আনন্দ। কে? কসাই। আনন্দ আমার বাড়ি মেহমান এসছে। হুজুর হুজুর করতে রয়েছে, হুজুর আমার বাড়ি মেহমান এসছে। বলে ঠিক আছে হুজুর আমি গোশত বিক্রি করা বন্ধ করলাম, এখন আমি বন্ধ করলাম আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আপনার সম্মান খাতির করব। জোরে বলেন। আর আমার নবীজি বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান যায় একটা নয় দুটো নয় 70টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। কি ঠিক না? মুসা নবী বলতেছে বলে কসাই তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবা। বলে জি নিয়ে যাব, কোন কথা আপনার জন্য আমি রেডি। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, বুঝলেন না? কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। কসাই ভেবেছে যে আমার একটা কোন মেহমান এসেছেন, ওনাকে সম্মান দিয়ে কথা বলছেন। বলে বন্ধু ওগো হুজুর চলেন তাহলে আমার বাড়িতে। এই কসাই এখন দোকান বন্ধ করবে বাবা। এখন বাবা গোশতর কলিজাগুলো আপনার ক্যারিটে ঢোকায়া নিয়েছে। ক্যারিটে ঢোকায়া নেওয়ার পর টুক 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 করে মুসা নবীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকিরাম ওগো আমার সুরামানিকেরাও যখন আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে কসাই বলতে চগো বন্ধু ও বন্ধু গো আপনি এক কাজ করুন আমার বাড়িতে বসুন, আমার মায়ের সেবা করব। জোর বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে ওগো হুজুর আপনি আমার ঘরে বসুন, আমার মায়ের একটু সেবা করব। মায়ের সেবাটা করার পরে তারপরে আপনার সেবা করব। জোর বলেন সুবহানাল্লাহ। এখন কসাই বাবা এক পা দুপা করে মায়ের কাছে গেছে। মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে আল্লাহ গো আমার মা বিছানায় পড়ে আছে, আমার স্ত্রী মার শরীরে হাত দেয় নাই, আমার স্ত্রী বিছানাগুলো পরিষ্কার করে নাই। এখন কসাই বাবাজি মাকে হটাইও, বিছানাগুলো পরিষ্কার করলো, সুন্দরভাবে বিছানা আপনা পেড়ে দিল। মা জননীকে আপনার ওই জায়গাতে আপনার রেখে দেওয়া হলো। এখন বলছে মা আপনাকে খিদা লেগেছে নাকি? তিনার মা মাথা লড়াই বলছে বেটা গো আমাকে খিদা লেগেছে। এখন কসাই বাবাজি কলিজাগুলো আপনার নিয়ে এসেছিল, বাবাজি নিজের হাতের কলিজাগুলো আপনার রান্না করলো। রান্না করার পরে বিবিতে বলছে স্বামী গো দুখানে কলিজা দেন। বলে হবে না। বলো গো বেটাতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন। বলে হবে না। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন। বলে হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে তারপরে তোমরা। জোর বলেন কি গো ঠিক না? জি আপনাদের এই এলাকাতে হয়
যে যে বাড়িতে গরুর গোশ নেয় বা কোনো হয়তো ভালো মন্দ খাবার তৈরি করলো, কোনো কেউ আগে শাশুড়িকে দেয়? কি গো, এটা কথা বলবেন?